মহারাজ আবুল সরকার সে একজন সহজ সরল মনের মানুষ। তার ব্রেনের মধ্যে পলিটিক্স এবং কোনো রাজনীতি বা কোনো গরলতা তার মধ্যে নাই। সে সহজভাবে সবাইকে বলে ফেলে। এক মঞ্চে গেল, কয়েকজন মানুষ এসে বলল যে ভাই সাহেব এই গানটা করলে খুব ভালো হয়, আমরা সবাই আসছি, আপনি তো পারেন গান, নিজে নিজে রচনা করতে পারেন, 2টা লাইন আমাদেরকে একটু গাইয়া দেন। 2-3 বার বলার পরে সে একটু ভাবে না যে এই গানটা আমার জন্য কত বড় ক্ষতি হতে পারে। যত সুনাম তত আবার পিছে একটা দুর্নামও থাকে। জালালউদ্দিন খাঁর একটা কথা আছে না, যে আলোর নিচে অন্ধকার। হ্যাঁ, আলোর নিচে অন্ধকার, পাপী আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। পাপী আছি বলেই তো আল্লাহ আমার দয়াল, তাই না? আমরা তো মুহূর্তে মুহূর্তে পাপ করে থাকি বাবা। এক মুহূর্ত ভাবা যাবে না যে আমি পাপ করি নাই। এই কথাটা বলাই এক ধরনের পাপ, যে আমি নিষ্পাপ, এই কথাটা যদি কেউ ভাবে মনে মনে, সেটাই অনেক বড় ধরনের পাপ। আমি পাপী তাপী মালিক, তুমি আমার দয়াল, তুমি ভালো জানো। এই যে বিনয় নমনীয়, সারা রাত ধরে আমরা এই কথাগুলি, এই আলোচনাগুলি করতে থাকি। আর যা যা করি, যারা নাকি সম্মুখ বসে আমাদের গান শুনেছেন তারা বুঝতে পারেন। তো সেজন্য আমরা চাবো আমার বাংলার অলিয়া উলিয়া দরবার, যারা সেই মদিনা মনোয়ারা থেকে ইসলাম ধর্ম প্রচারক হিসাবে প্রচার করার জন্য, আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রচারক হিসাবে যারা নাকি রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে, সিংহাসন ছেড়ে এক কাপড়ে চলে আসছে, সুফি, যাদেরকে বলা হয় সুফি। সুফি মানে তাসাব, তাসাব মানে যারা নাকি শুভ্র পবিত্র। এখানে দুনিয়াদারির বিন্দু পরিমাণ লোভ লালসার যে একটা দূষিত দুর্গন্ধ, ওই দুর্গন্ধ তাদেরকে স্পর্শ করতে পারে না। তো সেই কথাগুলি আমরা বাউল, আমরা বিচারক, বিচার গানের যারা গান করে থাকি তারা বলে বেড়াই। এই কথাগুলি বুঝতে হলে তার আপন দেহ রাজ্যে খুঁজতে হবে। তাই যেমন বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, হাদিস কুদসি। এই বর্ণনা নিজের নফস প্রবৃত্তিকে যে চিনতে পারে সে তার মালিককে উপস্থাপনা করতে পারে। আমি আমারে চিনি না, তাহলে আমার পরমকে আমি কিভাবে উপস্থাপনা করব, কিভাবে আমি আমার পরমের বর্ণনা দেব? তো আমি আজ কথা অনেক হয়ে যাইতেছে আমার, এটা স্টেজে মনে হয় যেন আমি স্টেজে দাঁড়াইছি আর কি। তা আমাকে ক্ষমা করে দিবেন। এখন আমার কি ভাষা আছে, আমার তো মানে হাসপাতালে থাকার কথাই ছিল। এরপরে যে আমি কতদিন হয় মহারাজকে দেখি না, প্রতি মুহূর্তে মুহূর্তে শালি বাবার মাজারে যেয়ে বসত, পাগলদেরকে ভালোবাসতো, কাছে টানত। আজ কি অবস্থায় আছে তাও আমরা বলতে পারি না। এই অবস্থার মধ্যে আপনাদের কাছে আমরা দোয়ার সহযোগিতা চাই, এছাড়া আর কি চাওয়া পাওয়ার আছে? আমি মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমাদের পীরাউলিয়ার মাজারগুলি যেন অক্ষত থাকে, এগুলি যেন ভাঙার মতো সাহস আর কারো যেন না হয়।